আমি তৌফিক রানা আপনাদের শোনাতে এসেছি ইতিহাসের এক বিস্মিত প্রায় জমিদার বাড়ির গল্প। ইতিহাসের সাক্ষী, রহস্যে ঘেরা এটি হলো সেই মেয়ার দালান। আজ আমরা যে ইতিহাসের পথে পা বাড়াতে চলেছি তা এক অজানা রহস্যের খোঁজে। ঝিনাইদহ শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মুরারিদহ গ্রামের নবগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এই জমিদার বাড়ি মেয়ার দালান। ইতিহাসের অলিতে গলিতে হারিয়ে যাওয়া এক নাম। কথিত আছে 1236 বঙ্গাব্দে 75,000 টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছিলেন জমিদার সলিমুল্লাহ চৌধুরী। মেয়ার দালান যেন সময়ের কাহিনীর এক জীবন্ত সাক্ষী। এখানে বহু ঘটনার অঙ্কন রয়েছে। এই বাড়ির আঙিনায় ছিল একটি অদ্ভুত খেজুর গাছ, যার অসংখ্য মাথা ছিল। বিশেষত প্রত্যেক মাথা থেকে রস সংগ্রহের এক অদ্ভুত পদ্ধতি ছিল। এই গাছের রহস্য এখনও বাঁচিয়ে রেখেছে তার ঐতিহাসিক অবস্থান। এই জমিদার বাড়ির যার পায়ের তলায় ছিল একসময়ের রাজত্ব, যা আজ দাঁড়িয়ে আছে শুধু স্মৃতি হয়ে। কিন্তু প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি ভাঙ্গা দেওয়াল যেন বলছে একসময় এখানে ছিল তার গৌরবময় জীবন। একটি কথা না বললেই নয়, আপনারা জেনে অবাক হবেন, একদিন জমিদার তার স্ত্রীর অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। কথিত আছে তার স্ত্রীর মধ্যে এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, তিনি মাঝে মাঝে সাপের মাংস খেতেন। যদিও ইতিহাসের পাতায় এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে প্রচলন রয়েছে এই বিশেষ ঘটনার। মেয়ার দালানটির জমিদারদের পরিবারে প্রচলিত ছিল নানা রহস্য। বলা হয় জমিদারের বাবা তাকে ত্যায্যপুত্র করেছিলেন। নানা কারণে জমিদারদের পরিবারের ঐতিহাসিক সম্পর্ক এবং ভূমিকার মধ্যে চাপ ছিল। যদিও এই ঘটনা নিয়ে তেমন কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি, তবে লোকমুখে তা এখনও শোনা যায়। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে জমিদারের প্রেমের কাহিনী। ঘোষ পরিবারের এক সুন্দরী মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন, নাম তার মুরারি। পরবর্তীতে বিবি আশরাফুন্নেছা রাখা হয়। তাদের প্রেম কাহিনী লোকমুখে আজও প্রচলিত, কিন্তু ওই সুন্দরী মেয়ের সাপ খাওয়ার অদ্ভুত ঘটনা এক আজব গল্প, যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। এবারে আমরা জেনে আসি একটি গোপন সুড়ঙ্গের অজানা রহস্য। এত বড় একটি বাড়িতে একটি অদৃশ্য সুড়ঙ্গ পথ ছিল। স্থানীয়রা বিশ্বাস করেন একসময় এই সুড়ঙ্গ পথ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতো। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে এবং এটা প্রত্নতাত্ত্বিক দিক থেকে অনেক এগিয়ে আসছে আমাদের ঝিনাইদহের ভিতরে। আর আমি চাই যে এখানে সরকারিভাবে সংরক্ষণের একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক, এবং এখানে যিনি দেখছে একজন আছে তার একটা ব্যবস্থা করা হোক। সরকারিভাবে একটা সংরক্ষণের প্রয়োজন আছে এবং আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং এখানে সরকারিভাবে একটা রক্ষণাবেক্ষণের দরকার আছে, তাহলে পর্যটন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, আমি তাই মনে করি। যতটা প্রাচীন আর গৌরবময় ছিল এই জমিদার বাড়ি, আজ ততটাই ভঙ্গুর ও ধ্বংসের পথে চলে গিয়েছে। একসময় এই বাড়িতে আয়োজন হতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, জমিদারের দান খয়রাত। কিন্তু সময়ের সাথে সাথে এই বাড়ি আর অতীত স্মৃতিগুলো হারিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি ভাঙা দেওয়াল যেন বলছে একসময় এখানে ছিল তার গৌরবময় জীবন। আমরা মনে করি সরকারিভাবে এটি সংরক্ষণ করতে পারলে আগামী প্রজন্ম জমিদারদের জীবনযাত্রার সঠিক ইতিহাস জানতে পারবে। প্রিয় দর্শক, মেয়ার দালানের এই ইতিহাস কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল।
আল্লাহ হাফেজ।